আজকে ক্লাসটা স্টার্ট করি। ভিসি SQ2 SQ2 তোমাদের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। প্রথম দিন আমি করেছিলাম 3টা না 4টা? মরা স্টুডেন্ট আওয়াজ কর। 3টা। লাস্ট ক্লাস করলাম 3টা, আজকে করবো 3টা। আজকে আমি বোর্ডে করবো 18, 20 আর হয়ে গেল। আরে ধোকা, আরে 30 ছিল তো এখানে। যাই হোক, নিয়ে আসছি আবার চুরি করে। তো 18, 20 আর 30। বলো সবার আগে কোনটা করবো? সবার আগে চলো 18 করি। সবাই নাম 18 হাতে নাও, কারণ আমি দেখাবো 18 এর পার্ট ডি। খুব মজা পাবা এই ম্যাথ দেখে, খুব মজা পাবা, খুব এনজয় করবা, বুঝছস? তো বলো পার্ট এ তে তোমার এক্স এর ভ্যালু কি আসছিল? এক্স এর দুটো ভ্যালু কি আসছিল বলো? 5 আর -1/7 নাকি? আচ্ছা যাই হোক, আমি তোমাদের ক্লাসে শিখেছি যখনও দুটা এক্স ভ্যালু আসবে তুমি বসা দিবে এখানে, তোমার দুটা সিরিজ আসবে। তো এটা রেসপন্ড করে একজন আমাকে। 5 বসালে প্রথম 3টে টার্ম কি আসে? আজকে বইলো 81, 27, 9। ভেরি গুড, অনেক ভালো মেয়ে তুমি। বলো এবার এটা বসালে 3টে টার্ম কি আসে বলো? শিওর? আমার মনে হয় ভুল বলতেছো। তুমি ঠিক বলেছো, বলো। 27/7 -27/7, 27/7। দেখো তো সবাই ঠিক আছে কিনা। বিশ্বাস করবে না কিন্তু, হ্যাঁ, ভুল বলতে পারে কিন্তু সে। মেয়েদেরকে বিশ্বাস করতে হয় না। আল্লাহ, স্যার কি বললো? ছি ছি ছি, মজা করতেছে স্যার। অবশ্যই বিশ্বাস করতে হয়, সবাইকে বিশ্বাস করতে হয়। সাজি তো বলো কয়টা এক্স আসছে? বলো না। দুটা এক্স, কয়টা সিরিজ? এন্ড বলো ফার্স্ট টার্ম কি? 81। কমন রেশিও কত? 1/3। ফার্স্ট টার্ম কত? 27/7। কমন রেশিও কত? -1। আমাদের কিন্তু এ আর বি কমপ্লিট। কারো প্রশ্ন আছে? এ তে বসলো এক্স এর ভ্যালু, বি তে বসলো কমন রেশিও। সবাই বুঝছো? চলো সি তে চলে যাই। তোমাকে বলেছে গিভেন দ্যাট দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট। সিরিজ ইজ, তো যখন সিরিজটা কনভার্জেন্ট হবে তখন আমি কোন সিরিজ নিব? প্রথমটা নাকি পরেরটা? বল না পাপি। কনভার্জেন্ট মানে এইটা। এটা কিন্তু কনভার্জেন্ট রেঞ্জের মধ্যে পড়ে না। ওরা চেয়েছে সাম টু ইনফিনিটি ফর্মুলা কি? বল শয়তান। কি এ করতেছো? বলো এ বাই 1 - r। ভ্যালু বসাই, বলো কি লিখবো? 81 বাই, বলো বলো বলো, 1 - 1/3। তোমার আসে কত? 121.5। নাও তোমার মেইন সমস্যা কোন পার্টে? তোমার মেইন সমস্যা কিন্তু পার্ট ডি তে। ওটাই বুঝাবো। জারিফ, আমার দিকে তাকা, সব কাজ বাদ দিয়ে দে, না পর সমস্যা হয়ে যাবে। সবাই সবাই রেসপন্ড করবো, সবাই বলো কি লেখা? ফাইন্ড দা, জোরে বলো, পার্সেন্টেজ এরর। আমার প্রশ্ন হচ্ছে পার্সেন্টেজ এরর ফর্মুলা কি? মনে আছে? পার্সেন্টেজ এরর ফর্মুলা কি? পুরান স্টুডেন্ট আওয়াজ কই? বলবা না? ফর্মুলা জানো? বল না বাপ। তোমরা জানো না পুরান স্টুডেন্ট? গান্ডু। মনে রাখবা, যে কোনো পার্সেন্টেজের ফর্মুলা কিন্তু সেম। যে কোনো পার্সেন্টেজের ফর্মুলা সেম। ধরো তোমাকে যদি বলি ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ, বলো কাকে বের করো? হুজুর, হুজুর। তো যদি বলি পার্সেন্টেজ হুজুর, ফর্মুলা কি? মুফতাইজা, তোমাদের থেকে আনসার আশা করি আমি। আমি ফর্মুলা শিখেছিলাম অ্যাকচুয়াল হুজুর বাই অরিজিনাল, কি বললাম? বাই অরিজিনাল ইন্টু হোয়াট? নাও মনে রাখবা, আমি বলেছি অ্যাকচুয়াল হুজুর বাই, আমি একবারও বলি নেই নিচে হচ্ছে অরিজিনাল হুজুর। সবকিছু সেম থাকবে, শুধু
এই জিনিসটা চেঞ্জ হবে। সবকিছু সেম, এখানে যা এখানে তাই। যদি বলি পার্সেন্টেজ এরার ফর্মুলা কি? অ্যাকচুয়াল এরার বাই অরিজিনাল ইন্টু 100%। যদি বলি পার্সেন্টেজ প্রফিট, বলো ফর্মুলা কি হবে? অ্যাকচুয়াল প্রফিট বাই অরিজিনাল ইন্টু 100%। যদি বলি পার্সেন্টেজ লস, বলো বলো বলো, আওয়াজ করো। অ্যাকচুয়াল লস বাই অরিজিনাল ইন্টু 100%। যদি বলি পার্সেন্টেজ লাল্লু, ফর্মুলা কি হবে? বলো না। অ্যাকচুয়াল লাল্লু বাই অরিজিনাল ইন্টু 100%। শুনছো তো? আমার নেক্সট কোশ্চেন, ফর্মুলা আগে লিখি। অ্যাকচুয়াল, বলো বলো কি ছিল? অ্যাকচুয়াল এরর বাই অরিজিনাল ইন্টু হোয়াট? 100%। আমার নেক্সট কোশ্চেন, এরর মানে কি? এরর মানে, আওয়াজ করে বাপ, এরর মানে কি? এরর মানে কি জানো? এরর মানে ভুল। এরর মানে কি? আমি একটা এক্সাম্পল দেই। মাঝে মাঝে তোমরা ক্লাসে বসে বসে যখন খায়দা কাম থাকে না, স্যার দেখ ক্লাসওয়ার্ক, তুমি বুগি চুগি ডিসকাস করো, তোমরা প্রায় রেগুলারলি প্ল্যান করেছো বা চিন্তা করেছো সাকিব স্যারের ইনকাম কত। এটা সব ব্যাচে সব স্টুডেন্ট করে, আমিও আমার ব্যাচে করছিলাম, আমার স্যারের ইনকাম কত। তখন তো হিসাব করো, স্যার যদি একটা স্টুডেন্ট থেকে এত নেয়, স্যারের এত ব্যাচ আছে, এত স্টুডেন্ট আছে, স্যার ইনকাম এত। তো তোমাদের একটা আইডিয়া আছে নাকি? তো তোমরা গেস করলা যে সাকিব স্যার ইনকাম কত টাকা? 10,000। তুমি কি গেস করলা? তুমি এস্টিমেট করলা যে আমার ইনকাম কত টাকা? 10,000। বিশ্বাস হয় না? আরে বাবা, পার মিনিট। কি যে বলো তোমরা, আমারও বিশ্বাস হইতেছে না। পার মিনিট এত টাকা? কথা শোনো, তুমি গেস করলা যে আমার ইনকাম কত টাকা? 10,000। তোমরা এটা কি করেছো? গেস করেছো, এস্টিমেট করেছো। এটা কিন্তু আসল ফিগার না, এটা তুমি এস্টিমেট করেছো। তারপর তুমি জানতে চাইলা না, আসল ইনকাম জানতে চাই। তো আমাদের একটা ছেলে আছে যার নাম আমি রেখেছি মোজো, চিনো সবাই? তা আমি ছোট করে, ও গেছে অ্যাকাউন্টসে বসে থাকতে। ও দেখুন পুরা একটা মাস নিচে বসা ছিল। তারপর সে জানতে পারলো আমার আসল ইনকাম হলো 12,000। তুমি কত গেস করলা যে আমি বছরে 10,000 টাকা কামাই, কিন্তু আসলে কত? 12,000। এখন বলো তুমি কত ভুল চিন্তা করলা? 3,000 ছাগল, 2,000। তুমি গেস করেছো 10,000, আসলে 12,000। তার মানে তুমি কত ভুল চিন্তা করলা? বলো না। 2,000। এই 2,000 হচ্ছে এরার। এই 2,000 হচ্ছে কি? অ্যাকচুয়াল এরার। তো আমি উপরে কি লিখবো? উপরে লিখবো, বলো না, 2,000। নিচে কি যাবে? অরিজিনাল মানে কোনটা? এটা না এটা? বলো না। অরিজিনাল কিন্তু এটা, এটা কিন্তু এস্টিমেট করছিল, এটা কিন্তু অরিজিনাল ফিগার। এটা কি ছিল? এস্টিমেট। এটা কি? অরিজিনাল। আচ্ছা, তো বলো আরেকবার, উপরে কি যাবে? উপরে সবাই সবাই আওয়াজ করো, সবাই আওয়াজ করো। জারিফ, আওয়াজ না করলে 500 বার লেখামো ক্লাসে পড়ে। আওয়াজ কর। উপরে কি যাবে? 2,000 কেমনে আসছিল? তাহলে উপরে কি যাবে এটা ভালো করে শিখে নাও। উপরে যাবে বড় মাইনাস ছোট। উপরে কি যাবে? বড় মাইনাস ছোট। বড় মাইনাস ছোট। উপরে কি যাবে? বড় মাইনাস ছোট। নিচে কি যাবে? অরিজিনাল। এটা হলো যখনও তুমি পার্সেন্টেজ বের করবা, এই টেকনিক ভুলবা না। উপরে কি লিখবো? বড় মাইনাস ছোট। আর নিচে কি লিখবো? আচ্ছা যাই হোক, এটা তুমি শিখলা যে এই ফর্মুলা কিভাবে ইউজ করে। এটার মানে ভুল। এটার মানে, এটা কোন মান্থ? আর 15 দিন পর আমার মেয়ের বার্থডে। ছোট্ট ছোট্ট মেয়ে আছে, পিচ্ছি পিচ্ছি একটা মেয়ে আছে আমার। সে বলছে পাপা বাবা, এবার না আমার বার্থডেতে একটা বিশাল পার্টি দিতে হবে। এটা সত্যি কথা। খামোশ থাকো তুমি বেতবে। তা দাওয়াত দিবেন না? আমি খামু, বাসা আম্মু খাওয়া দেয় না? ভিতরে লাল হয়ে গেছে। আচ্ছা শোনো না, সে বলছে বাবা এবার তুমি আমার বার্থডেতে বড় একটা পার্টি দিবা। এখন যে তুমি আমি তার বাবা, আমার ছোট্ট একটা মেয়ে, তার অবশ্যই তার ইচ্ছা আমি পূরণ করবো। আমরা ঠিক আছে তোমার জন্য ছোট গিয়ে বড় পার্টি দিব, তাই তো? সে বলে বাবা আমার বার্থডেতে না, আমি শাহরুখ খানকে চাই।
কাকে চাই? ওর শাহরুখ খানের বিগ ফ্যান, চাইতেই পারে। তা বাবা আমি বার্থডেতে শাহরুখ খানকে দেখতে চাই, তুমি শাহরুখ খান নিয়ে আসো, হতেই পারে। এখন অ্যাজ আ ফাদার আমার কি করা উচিত? তার এই ইচ্ছাটা পূরণ করা উচিত। বাট আমার তো এমন অ্যাক্সেস নাই যে আমি শাহরুখ খানকে নিয়ে আসুম। নাই, আমার তো সোর্স নাই, সোজা কথা। নাই 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 মানে নাই। তো আমি চিন্তা করলাম আমি ক্লাসে এসে তোমাদেরকে বলি যে বাবা দেখো না, তোমাদের তো অনেকে অনেক কিছু মেনটেন করো, শাহরুখ খানের সাথে তোমার অ্যাক্সেস আছে কিনা। তো তোমরা এখানে সবাই ভদ্র, কেউ বললো না, কিন্তু একটা ছেলে আছে বুঝছো, জয় বাংলা চিনো? একটা ছেলে আছে জয়, বল স্যার আপনি টেনশন নিয়েন না, আই হ্যাভ কন্ট্যাক্টস। সে কি বললো, আই হ্যাভ কন্ট্যাক্ট, আমি শাহরুখ খানকে নিয়ে আসুন। আমি ঠিক আছে, তো নিয়ে আয়, আমার মেয়ে খুশি হয়ে যাবে। তো সামনে বার্থডে আসতেছে, সে একদম আমাকে অ্যাসুরেন্স দিল, স্যার আমি, আপনি চিন্তা করেন না, আমি শাহরুখ খানকে নিয়ে আসুন। কিন্তু তোমরা তো জানো সে একটা ফকিন্নি। সে করলো কি, আমাদের যে আছে না জয় মোজো তামিদ, তাকে শাহরুখ খান সাজাইছে। তাকে শাহরুখ খান সাজায় অ্যাক্টিং শিখাইছে, এমনি এমনি করবি করবি, একটু ইয়া করবি, শাহরুখ খান তোকে দেখতে লাগবে। যাই হোক, নর্মালি শাহরুখ খানের হাইট এত, কিন্তু আমি দেখলাম আমার মেয়ের বার্থডেতে একটু ছোট শাহরুখ খান আসছে, পুরো শাহরুখ খানের মতো চুল টুল করে করতেছে, চলে আসছে। কথা শোনো, কারণ আমি তো দেখাই বুঝছি এটা 2 নম্বর শাহরুখ খান। কিন্তু আমার ছোট মেয়ে, বয়স যার 5, সে তো আর বুঝে নেই, সে খুশি হয়ে গেছে। তো আস্তে হাস না দেবে কি। তো আমার মেয়ে, মেয়ে তো ছোট বাচ্চা তো ইনোসেন্ট হয়, সে মনে করছে শাহরুখ খান, সে খুশি হয়ে গেছে। এখন দেখো ঘটনা কি, আমি চাইলাম কাকে, শাহরুখ খানকে, আসলোটাকে মোজো। সবাই চিনছো মোজো কাকে বলতেছি আমি? ওই যে তামিল একটা ছেলে ছিল খাটো, হাত করে তাকায় থাকে, ওইটাই। তো চাইলাম শাহরুখ খানকে, আসলো কে? না, ঘটনা হচ্ছে এখন তাদের মধ্যে কিছু তো মিল আছে। সে যেহেতু শাহরুখ খান সেজে আসছে, তাদের মধ্যে মিল আছে, বাট সে তো অ্যাকুরেট না। হু ইজ দ্য অরিজিনাল? শাহরুখ খান হচ্ছে অরিজিনাল, ডুপ্লিকেট কে? মোজো। জিনিসটা কি, বার্থডেতে আমি চাইছিলাম শাহরুখ খানকে, আসলো কে? মোজো। তার মানে আমি বার্থডেতে মোজোকে শাহরুখ খান হিসেবে নিয়ে নিছি, আর আমার তো অ্যাক্সেস ছিল না। চাইছিলাম শাহরুখ খানকে, মোজো আসছে, মেয়ে মনে করছে শাহরুখ খান, সে খুশি। তার মানে মোজোকে আমরা শাহরুখ খান হিসেবে অ্যাকসেপ্ট করেছি। জিনিসটা হচ্ছে তোমার বের করতে হবে পার্সেন্টেজ এরার। কি পার্সেন্টেজ এরার when mojo is taken as an approximation for শাহরুখ খান? কিছু বুঝলো? মোজোকে আমি শাহরুখ খান হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি, চাইছিলাম শাহরুখ খানকে, আসলোটাকে আমি তাদের মধ্যে বের করবো পার্সেন্টেজ এরার। এখানে কোশ্চেন করেছিল, বাবা বাবা বাবা, এখানে কোশ্চেন করেছিল ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরার when the sum of the first n term is taken as an approximation for the sum to infinity. আমার এই দুটার মধ্যে পার্সেন্টেজ এরার করতে হবে, ঠিক আছে? তো তো আমি চাইছিলাম কারে, আসলো কে? আমি তাদের মধ্যে এরার বের করব, অবশ্যই তাদের মধ্যে এরার আছে। সো বলো, বলো তো ওয়ার্কিং কি হবে? উপরে কি লিখবো? উপরে উপরে কি শিখাইছিলাম? বড় মাইনাস ছোট, এই দুটোর মধ্যে বড় কেটা? অবশ্যই এখানে শাহরুখ খান বড়, মোজো ছোট। তুমি লিখবা কি, শাহরুখ খান মাইনাস মোজো বাই হু ইজ দ্য অরিজিনাল। শুনছো তো? আচ্ছা, এখন আমি এই কোশ্চেনটা কন্টিনিউ করি। ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরার when sum of the first n term is taken as an approximation for sum to infinity. আমি চেয়েছিলাম তোমার থেকে sum to infinity, কিন্তু তুমি আমাকে দিলা এসএন। আমি এসএন কে এস ইনফিনিটি হিসেবে নিয়ে নিছি, আমি মোজোকে শাহরুখ খান হিসেবে নিয়ে নিছি, তাদের মধ্যে বের করবো এরার। তো তুমি বলো উপরে কি লিখবো? উপরে বড় মাইনাস ছোট, বলো বড় কেটা ছোট কেটা? অবশ্যই ইনফিনিটি বড় হবে, আর এসএন কি ছোট হবে। সবাই শুনতেছো? বাই হোয়াট?
বাই হোয়াট? সাজি এখনো অনেক কাজ বাকি আছে আমার। বাই হু ইজ দ্য অরিজিনাল? যেটা পরে দেখো এখানে শাহরুখ খান অরিজিনাল ছিল, তার মানে অবশ্যই ইনফিনিটি অরিজিনাল হবে। ইন্টু হোয়াট? তাহলে এই লাইনটা সবাই বুঝছো? ওরা বলছিল এরার বের করতে, যখন ওরা এসএন কে আমি ইনফিনিটি হিসেবে ধরে নিয়েছি। তার মানে তোমাকে বলছিল ফাইন্ড দ্য সাম টু ইনফিনিটি, তুমি বের করছো এসএন, তাদের মধ্যে এরার বের করব। তো যখন এরার বের করব উপরে কি লিখবো? বড় মাইনাস ছোট বাই অরিজিনাল। মাঝে মাঝে অরিজিনাল ফিগার বুঝতে সমস্যা হয়, কনফিউজ হয়ে যায় স্টুডেন্টরা। তোমাকে একটা ট্রিক দেই। টেকনিক হলো, টেকনিক জানো কি? টেকনিক দিব? যেটা লাস্টে লেখা সেটা অরিজিনাল হয়। যেটা লাস্টে লেখা সেটা কি অরিজিনাল হয়। যেটা যার সাথে কম্পেয়ার হয় সেটা অরিজিনাল হয়। সবাই শুনতেছো? এটা কি লেখা বলো তো? এটার পরে যা লেখা সেটা অরিজিনাল হয়। এটা তোমাকে আমি ট্রিক দিয়ে দিলাম, যখনও পার্সেন্টেজে কনফিউশন ক্রিয়েট হবে যেটা পরে সেটাই নিচে যাবে। মনে রাখার চেষ্টা করবে, হ্যাঁ? যাই হোক, পিকচার এখনো অনেক বাকি আছে। বলো স্যার এরপরে কি লিখবো? পার্সেন্টেজ কি ছিল? এরার। বলো এস ইনফিনিটি কত আসছিল? লিখবো না, যাও লিখবো না, মাইনাস। একটু বলো তো এস এন ফর্মুলা কি? এস এন ফর্মুলা কি? আওয়াজ কর বাব। এ ব্র্যাকেটে 1 মাইনাস আর পাওয়ার এন বাই 1 মাইনাস আর ডিভাইডেড বাই হোয়াট? এস ইনফিনিটি ইন্টু হোয়াট? 100%। মোটামুটি আইডিয়া হলো? ও স্যার, স্যার গো, পিকচার এখনো অনেক বাকি আছে। এখন দেখো জাদু, দেখো জাদু। কি দেখাবো? এস ইনফিনিটি, নিচে কি এস ইনফিনিটি মাইনাস, সবাই মিলে আওয়াজ করবা, সবাই মিলে, সবাই মিলে আওয়াজ করবা। আমি যে কালারটা করলাম এই কালারের ফর্মুলা কি বলতে পারবা? আমি যে কালারটা করলাম এটা কি লেখা? এ বাই 1 - আর মানে কি? সাম টু ইনফিনিটি। আর এই ব্র্যাকেটে যা ছিল ওটাকে আমি চুপচাপ কপি করে ফেলি, লিখে ফেলি। চলো 1 - আর পাওয়ার ইন্টু হোয়াট? আজকে ভালো ভালো 3টা ম্যাথ করবো, সেদিকে সমস্যা বলে দিবা। আউ মাউ খাও, বলো এস ইনফিনিটি মাইনাস হোয়াট? বলো না সবাই, বলো এস ইনফিনিটি মাইনাসে মাইনাসে প্লাস, বলো বলো বলো, এস ইনফিনিটি আর পাওয়ার এন ইন্টু কি ছিল? 100%। নিচে কি যাবে? বাই ও এস ইনফিনিটি। দেখো তো কিছু হয় এখন? এই দুটা কি হবে? জিরো হবে, জিরো। এই দুটো কি জিরো হবে? এটা থাকে না। আফটার দিস জিরো এই দুটো কি হবে? কাটা যায়। এই দুটো জিরো হয়, এই দুটো কি হবে? কাটা যায়। বাকি থাকে কি? এস আর পাওয়ার এন, আর পাওয়ার এন ইন্টু হোয়াট? 100%। চলবে? আর কত ছিল? আর আর কত ছিল? বলো কি লিখবো? 1/3 পাওয়ার কত? এন ইন্টু হোয়াট? 100%। ফাইনালি, ফাইনালি, ফাইনালি 100 1/3 পাওয়ার এন পার্সেন্টেজ। বুঝছো কি বুঝছো না? যদি কারোর প্রশ্ন আছে করতে পারো। 3টা সাম টু ইনফিনিটি কেন আসছে আমি তোমাকে হিসাব দিচ্ছি।
প্রথমটা আসছে বিকজ প্রথমে ছিল। এটার সাথে 1 মাল্টিপ্লাই করলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করবা না, বুঝছো? আর কারো প্রশ্ন? হাত উঠাও যে প্রশ্ন করবা। আবার প্রশ্ন থাকলে কর। নাই কোশ্চেন? নো কোশ্চেন? ওকে ফাইন। নাম্বার 18 তাহলে আমি শেষ করলাম। বাকি দুটো সামস আমি আলাদা রেকর্ডিং করি, রেকর্ডিং আলাদা দিই। হ্যাঁ, রেকর্ডিং ক্লোজ। আজকে ক্লাসটা স্টার্ট করি। ভিসি